الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. حضرات ওলামায়ে কেরাম ও আমার দিন দরদি আমার নবীজির সুন্নত আশিক মুসলমান ভাইয়েরা, আল্লাহর মেহরবানি এই মাদ্রাসা যখন শুরু হয় তখন থেকেই এই এলাকায় আমার আসা যাওয়া শুরু হয়েছে। আপনাদের অনেকের হয়তো খেয়াল থাকে, তখন এই মসজিদ ছিল না, এত বড় জায়গা ছিল না, এই পাশে বিল্ডিংটাও ছিল না, এইখানে কিছু দুই দুইটা রোড ছিল। আজকে দেখেন আপনাদের দোয়ার বরকতে কত ছাত্র এসে পড়ালেখা করছে। আল্লাহ ঘর দোয়ারের বরকত দিয়েছেন, আল্লাহ এত সুন্দর একটা মসজিদ দান করেছেন, আল্লাহ জমিন আস্তে আস্তে বাড়াই গেছে। আপনাদের নেক দোয়া তো মাঝে দু এক বছরে আসতে পারেন, তো আল্লাহ এবারও আপনাদেরকে মধ্যে আমাকে হাজির করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাজারে দিয়েছিল, এরপর ওনারা হিম্মত করছেন, তো আল্লাহ এই আপনারা পেয়েছেন। বাজারে দিয়ে তো আপনারা আসেন নাই, আল্লাহ দরবার একটা মূল্যবান জিনিস হয়ে থাকবে। অন্যদিন আকারে সব পাইতেন, বাজারে দিয়ে বাজার সব করে নাচে আসছেন, এটা একটা কোরবানি লাগছে। আপনাদের কি লাগছে? কোরবানি। এটা আল্লাহর কাছে অনেক মূল্য লাগে। দিয়ে হল কোরবানি, ত্যাগ, এটা আল্লাহ খুব পছন্দ করে। অন্য বছরের মাফিক আর এই বছরের মাফিক এক না। আপনার কোরবানির সাথে বসছেন, এখানে দ্বারা আপনার ইমান বেশি বাড়বে, হেদায়েত আরো মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এক হয়ে গেছে, আমাকে আবার বছর ফিরতে হবে। চারটা কথা বলবো। কয়টা? চারটা। একটা কথা হলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
তার কিতাব বুখারী শরীফ কোরআনের পরে যেটাকে সবচেয়ে বিশুদ্ধতম বলা হয়েছে না? আমার কথাটা আপনারা উত্তর দিবেন। আমরা তো ছাত্র পড়ানো যাবে না, বুখারী যদি পড়ায় আপনাদের হুজুর বুরহানুদ্দিন শেখ মৌলানা মুফতি একই মানুষ। এই জন্য কানে হাত দিয়ে শুরু করে আওয়াজ করার এগুলো আমার অভ্যাস। ওইভাবে করলে ছাত্ররা বুঝবে কিছু, আপনাকে লেখা বুঝবে, কথা তো বুঝতে হবে। ইমাম বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে একটা অধ্যায় আছে কিতাবুল বুয়ু। কিতাবুল বুয়ু বেচা কিনা অধ্যায়। কোন বেচা কেনা যায়, কোন বেচা কেনা না যায়, এইগুলো বোঝানো হতো। কোন কোন পেশা যায়, কোন পেশা না যায়, এগুলো হাদিস দ্বারা প্রমাণ করছে। ওই অধ্যায়ের মধ্যে একটা হাদিস আছে যে কোন ব্যক্তি যদি তার বোনদেরকে তার বাপের মৃত্যুর পরে ক্রয় ক্রান্তিতে তাদের পাওনা বাপের সম্পত্তি বুঝাই দেয়, বাপের মৃত্যুর পরে বাপের সম্পত্তির মধ্যে বোনেরা পায় না, ক্রয় ক্রান্তিতে বুঝাই গেছে। অনেক সময় তারা দিতে চায় না, তো ভাই আমার দোকান নেই না, খানো দিলেন না, বাবা কিন্তু দিলেন, কত শতাব্দীর মুজাহিদ ছিলেন, যুগ সংস্কার 1000-এর উপরে যিনি কিতাব লিখছেন, যা আমরা পড়েও শেষ করতে পারবো না। তিনি বায়ানুল কোরআন ওনার যে তফসির গ্রন্থ ওখানে লিখছেন, এই যে মসজিদ দিয়ে দিল এটা গ্রহণযোগ্য না, এটা লৌকিকতা। ওইটা সে এই জন্য বলেছে সে ভয় দিতে বাপের মিরাজ যদি আমি লয়ে যাই তাহলে এই বাড়িতে আমি আর উঠতে পারবো না, ভাই আমাদের জায়গা উঠবে না, এক অক্ষ খানাও খাবে, খাওয়া হবে না, বাপ ভাইয়ের খবরটাও দেখতে পারবো না। এই একটা ভয় তাদের অন্তরে থাকে। এই ভয়টার জন্য ভাই হবে না, কিছু নাই সব এই জন্য বলে ভাই এমন লাগবে না, আপনি খান। এটা লোক দেখানোর কথা, লৌকিকতা, গ্রহণযোগ্য না। বলছেন একদম বুঝাই দাও, দলিল করে দখল বুঝাই দাও। তারপর যদি তোমার কিছু হাতিয়া দেয় তো ওই হাদিসের মধ্যে আছে বোনদেরকে অংশ দিয়ে দেওয়ার পরে কোন ভাই নিজের পয়সা দিয়ে যদি বোনদেরকে আনা নেওয়া করে এবং তাদের কিছু খেদমত করে, খানা দানা করায়, কিছু কাপড় চোপড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাইকে হায়াত বাড়াই দেবেন, তার মাল বাড়াই দেবেন। আপনি আমি যেটা দেখতেছি মাল কমে গেল, মাল কমে গেল। আল্লাহ রসুল বলছে তোর মাল বেড়ে গেল, তোমার হায়াত বেড়ে গেল, মানে হায়াতের বরকত দেওয়া হয়। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বেচা কেনা অধ্যায়ের মধ্যে আছে।
কোরআন দেয়। এখন যারা বুখারী শরীফের ব্যাখ্যা লিখছে তারা অনেকেই পরেশান হয়েছে, বেচা কেনা অধ্যায়ের সাথে এই হাদিসের মিল কি, সম্পর্ক বেচা কেনা কথা তো নেই, তাহলে আল্লাহ কেন? অনেক ব্যাখ্যাটা পরেশান হয়েছে। আল্লাহ তাদেরকে তৌফিক দিচ্ছেন, তারা তো ব্যাখ্যা দিচ্ছেন। তারা এই ব্যাখ্যা দিচ্ছেন যে প্রত্যেকটা মানুষ সেটার মালে বরকত চায় না। আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসায় বরকত হোক আপনি চান না। আপনি জমিন আবাদ করেন, চাষাবাদ করেন, আপনার জমিনে ভালো ফসল হোক আপনি চান না। আপনি চাকরি করেন, আপনার চাকরিতে প্রমোশন হোক আপনি কি চান? সবাই তো রেজেকে বরকত চায়, ঠিক কিনা? এখন বরকতের চাবিকাঠিটা কোন জায়গায়? দুনিয়াতে চাবি কোন জায়গায়? এটা মানুষ তার ব্রেন দিয়ে বের করতে পারবে না। আমি ব্যবসায় বরকত চাই, চাকরিতে প্রমোশন চাই, জমিনের ফসল চাই, আসবে করতে গিয়ে কোন জায়গায় চাবি করে দিতে হবে? আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে ওই চাবিটা দেখাই দিয়েছে। চাবিটা হলে বন্ধুদেরকে অংশ দিয়ে দাও, আর তোমার নিজের টাকা দিয়ে বন্ধুদেরকে করতে হবে। তুমি যে রেজেকে বরকত চাইতেছ, ব্যবসার লাইনে হোক, জমিনের লাইনে হোক, চাকরির লাইনে হোক, যে লাইনে হোক, ওই লাইনে আল্লাহ বরকত দিয়ে দেবেন। বরকত সবাই চায়, কিন্তু ওর গোড়া কোথায়? গোড়াটা আমরা বের করতে পারতাম না। এটা আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী বেচা কেনা অধ্যায় কেন হাদিস আনতে আপনারা কি শুধু বুঝে রাখছেন? এই হাদিসে কিন্তু বেচা কেনা নেই, সেই অধ্যায় বললাম। এই জন্য আল্লাহ বেচা কেনার মধ্যে লোকেরা কি চায়? না, বরকত। ওই শুধু ব্যবসা করলে বরকত আসবে না। যত আপনি বউদের খেদমত না করবেন, খালাদের খেদমত না করবেন, ফুপিদের খেদমত না করবেন, এতে এক কথা বলে শিলা রেখি। কি বললেন? শিলা রেখি না করবেন, আপনি কোনোটা বন্ধ করবেন। এই হাদিসটা বুখারী কেন আনলো? ইমাম বুখারী কেনা যেতে অন্যায় আপনারা কি বুঝে আসছে? হ্যাঁ, এখন কথা হলো এখানে অনেক লোক আপনারা আছেন, তাদের আব্বার ইন্তেকাল হয়ে গেছে, তারা সবাই কি বন্ধুর অংশ দিয়ে দিচ্ছেন, যে নিজের পয়সা দিয়ে খিদমত করতেছেন? হ্যাঁ, এইটা হলো ওয়াজ, এইটা হলো ওয়াজ। মূল ওয়াজ হলো এটা, বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, বান্দার হক মাফ করবে না। হাজারো তাহাজ্জুদ একদিকে মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকেন, এই মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, হজ করা, প্রত্যেক রমজানে ওমরা করা, এগুলো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কিন্তু আপনাদের বুঝতে হবে যে আসল ওয়াজ কোনটা, এখানে থেকে কি শিখতে হবে, এই একটা হল, এটা শিখতে হবে। যারা দেখবেন তারা তাড়াতাড়ি বন্ধুকে ডাকে, দেখে হুজুর থেকে ফালায় বের করে সব বুঝাই দেবেন। এখন যদি দেন নাই মাপ চান, আল্লাহ
হাত তুলতে সবাইকে কবুল করো, সবাইকে কবিতা করো। হাজারো বছর হাত থেকে অনেক বই গেল, অনেক বই গেল। এই একটা কথা থেকে যেতে পারেন আজকে তো বেড়াটা হুকুম এবার যদি আপনি বুঝে থাকেন আল্লাহ কত জোর দিচ্ছে, আমি এটা মাফ করবো না, তোমার থেকে নেকি নিয়ে তাকে দিয়ে দিব। নেকি যদি শেষ হয়ে যায়, পাওনাদার থাকে তো নেকি তো নেই, তখন কি করা হবে? পাওনাদারের গুণাগুলো এনে তোমার কাছে তো বহুত লোক নেকি পাহাড় নিয়ে যাবে, হাসনের ময়দানে সব বান্দার ভাবতে নষ্ট করছে, ওইগুলো দিতে 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 শেষ। তারপরও পাওনাদার রয়ে গেছে, তারপরে গুণা চলতে চলতে গুণার পাহাড় হয়ে গেছে। হাসনের ময়দানে কিছু নেকি পাহাড় নেই, এখন যে দজলে রেখেছে কি নিয়ে? গুণার পাহাড় নিয়ে। দোয়া করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমাদের সকলকে হেফাজত করে। এই একটা কথা হয়ে গেছে। দ্বিতীয় কথা হল, আমরা প্রত্যেকে সূরা ফাতিহা ফরজ সুন্নত নামাজ মিলে 32 বার পড়ি। ফরজ আর ওয়াজিব মিলে 20 টাকা, আর সুন্নত মুআক্কাদা 12 টাকা, তো 32 টাকা। 32 বার ফাতিহা পড়ি। তার মধ্যে এই কথা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম রাখো। এখানে দেখানোর তর্জমা না, দেখাইতে বলে তো আপনি মুসলমান হয়েছে। সিরাতুল মুস্তাকিম আল্লাহ আপনাকে দেখাই দিচ্ছে, না দেখাই মুসলমান হলে তুমি। এখন দোয়া শিখে এর প্রথমে কায়েম থাকি, এইখানে তো লাইন শুদ্ধ না হয়ে গেলে রেল লাইন থেকে রেল পড়ে যায় না সময়, সিরাতুল মুস্তাকিম তো লাইন। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে সিরাতুল মুস্তাকিম থেকে দোজখে পড়ে দিচ্ছে, লাইন শুদ্ধ করতেছে দোজখে। তো আল্লাহর কাছে চাওয়া হবে, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের উপরে স্থির রাখো। তারপর একটা ব্যাখ্যা দেওয়া হবে, সিরাতুল মুস্তাকিম কি জিনিস, কি জিনিস আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের রাস্তার উপরে কায়েম রাখো যাদেরকে তুমি আল্লাহ পুরস্কৃত করেছ। যাদেরকে তুমি কি করেছ? পুরস্কৃত করেছ। কাকে পুরস্কৃত করা হয়েছে? নবী, সাহাবা। কাকে পুরস্কৃত করা হয়েছে? নবী এবং সাহাবা। সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা দিতে দেয় আল্লাহ বলেন নাই তো সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল কুরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসের রাস্তা, এটা তো বলা হয়েছে। হ্যাঁ, তা বলে খুব খেয়াল করেন, কোরআন হাদিসের রাস্তা বলা নেই, কিছু লোক দেখাই দিচ্ছে এই লোকগুলোর রাস্তা, এইটা হল সিরাতুল মুস্তাকিম। তোমার নবীদের রাস্তা রয়ে গেছে, আর নবীর সাহাবারা যে রাস্তায় চলছে ওইটা সিরাতুল মুস্তাকিম। এই কথা আমাদের নবীর রাস্তা নিজেও বলছে। বনি ইসরাইল 72 সংখ্যা হয়ে গেছিল, আমার 73 সংখ্যা হয়ে গেছে। এর মধ্যে 72টা দোজখে যাবে, আর একটা ব্যক্তি যাবে, একটা দল। সাহাবারা যখন প্রশ্ন করেন কারা, হুজুরকে কারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এবং আমার সাহাবীরা যে তরিকার উপরে আছে এই তরিকার উপরে যারা থাকবে এই দলটা বেঁচে যাবে। শুধু নিজের কথা বললেন না, সাথে কাজে লেগে গেলেন।
3 বছর মেহনত করে দলটা তৈরি করছে। হ্যাঁ, মূর্খ, কত রকম খারাপি তারা করছে। তারা স্বর্ণ মানুষ হয়ে গেল। কেমন তার যত বলি অস্তুত বাসুক, একজন সর্বনিম্ন সাহাবী যে 1 মিনিট ইমানের সাথে আল্লাহ নবীর চেহারা দেখে, হাল দাঁড়িয়ে গেছে। 1 মিনিটের জন্য নবীকে দেখছেন। তাকে যদি এক দাঁড়ি পাল্লায় রাখেন আর তাম বলি অস্তুতকে আর এক পাল্লায় রাখেন, কোন পাল্লা ভাবি হবে? আমাদের ইমান, ইমানের অংশ। এটার কোন দোষ চর্চা করা যায় না। অনেকে ইহুদিদের এলাকার ইতিহাস, শিয়ার এলাকার ইতিহাস পড়ে দোষ চর্চা করে। উসমান গনি স্বজন প্রীতি করেছিল, বলেন না। হযরত মুয়াবিয়া রাজতন্ত্র কায়েম করেছিল, বলেন না। সব ইহুদিদের এলাকার ইতিহাস। বাস্তব ইতিহাস কি স্বল্প সময় বলা যাবে না। আল্লাহ আমাকে দৃষ্টিকে তার দেখার তৌফিক দান করেন। বাজারে পাওয়া যায়, দার্সে মানসুর নামে ওয়েবসাইটে পাওয়া যায়, দার্সে মানসুর। একটা বইয়ের নাম হল ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। ইসলামী খেলাফত ধ্বংসের, এইখানে দেখেন এই দুটো কথা কত জঘন্য মিথ্যা এবং বাস্তব সত্য কি। এইখানে কোনো ব্যাখ্যা দিলাম না, কিন্তু কোথায় ব্যাখ্যা পাবেন আমার কিতাবে নাম বলছেন ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। এখানে হুজুরকে বলবেন তারা আলাই দিয়েছে ইনশাআল্লাহ। তো সিরাতুল মুস্তাকিম ব্যাখ্যায় আল্লাহ নবীকে দেখাইছিলেন আর সাহাবায়ে কেরামকে দেখাই দিলেন। আল্লাহ রাসূলকে 73 ঘন্টা ভিতরে একই কথা বলবেন, একই কথা বলবেন। সামনের আয়াতে সিরাতুল মুস্তাকিমকে আরো ক্লিয়ার করা হয়েছে, আরো ক্লিয়ার করা হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব যাদের উপরে গজব নাযিল হয়েছে, শুকর বান্ধব হয়ে গেছিল ইহুদ, আল্লাহ ওদের রাস্তায় আমাদের দাল্লিন, যাদেরকে রাস্তা দেখানো হয়েছিল ইচ্ছা করে তারা সেই রাস্তায় না চলে আর এক রাস্তায় চলছিল, তাদের রাস্তা হারাইছে ইচ্ছা করে। আপনাকে বলা হলে এদিক দিয়ে যাবেন, আপনি খাপ খেলে আরেক দিক গেলেন, রাস্তা হারাই যাবেন না। বড় বড় শহরের ভিতরে রাজমাতা পাবেন, যেটা বলা হয়েছে এটা বলেন, বলা হয়েছে খালুরা বাসস্ট্যান্ড দেয় নাক বরাবর যাইবা, তাহলে দরটা পাইবা। আপনি নাক বরাবর না যায়, আপনি গেছেন খায়ের তলার দিকে, না ওই খুলনা বাসস্ট্যান্ডের দিকে, কিন্তু দরটা পড়বে নাকি? এই কাজটা করছে খ্রিস্টানরা। আল্লাহ তাদেরকে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে শহীদ দিয়ে দিয়েছিল, কিন্তু একটা ইহুদির বাচ্চা সে খ্রিস্টান ধর্মকে নষ্ট করার জন্য সে বাহ্যিকভাবে খ্রিস্টান হয়ে গেল। আসলে কিন্তু ইহুদি খ্রিস্টান হয়ে সে 1 বছর জঙ্গলে তপ করল, করে বলল যে এই 1 বছরের মধ্যে ঈসা আলাইহিস সালামের রূহ 12 বার আমার সাথে সাক্ষাৎ করছে,
এবং অরিজিনাল ইঞ্জিন আমাদের দিয়ে গেছে। সে যখন বলতে বেরিয়েছে এই কথা বলব, ওর নাম হল সেন্ট পল। ওর নাম কি? সেন্ট পল। ইহুদি বাচ্চা, খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান ধর্ম নষ্ট করার জন্য। এখন সে অরিজিনাল ইঞ্জিন থেকে এক কথা বলতে লাগে। যেমন সে বলল খতনা করা যাবে না, মুসলমানের খতনা করা যাবে না, তো অভিশাপের কাজ। এটা কি আসলে অরিজিনাল ইঞ্জিনে আছে? অরিজিনাল ইঞ্জিনে আছে সমস্ত মহিলা খতনা করতে বলে। কি করতে বলছে? আসলে কাফেররাও খতনা করবে। খতনা না করলে সিফিলিস, গনোরিয়া, নানান রকম রোগ, এই সুবিধা পাওয়ার জন্য এরা বলছে। আর ওই মত কি বলল? খতনা করলে অভিশাপ। আর এক কথা বলল, যারা শরিয়াত মানবে তারা অভিশাপের তলে পড়বে। কি করতে হবে? শরিয়াত মানলে অভিশাপ কি করতে হবে? বলল শুধু একটা কথা মানতে হবে, পুরা জগৎবাসীর পাপ মোচনের জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিলেন, তিনি সবার পাপ মোচনের জন্য সুনির্দিষ্ট হয়ে মারা গেছে, এই কথা বিশ্বাস করতে হবে। তাহলে সবগুলো নাম হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলে গেছে, বলো আমি আল্লাহ ছেলে, বলে গেছে। আর ওনাকে কি সুনির্দিষ্ট মারা হয়েছে না আসমানে উঠাই দেওয়া হয়েছে? হ্যাঁ, উঠাই দেওয়া হয়েছে। উনি আমার আসবেন দুনিয়াতে, এই আখেরি নবীর উম্মত হিসেবে আসবেন, আর সে দাজ্জালকে কতল করবেন, ইসলাম ধর্ম প্রচার করবেন। ওনার ধর্ম না, ওনার ধর্ম না, ইসলাম প্রচার করবেন। তারপরে হজ করবেন, হজ করে নবীজির কবর জিয়ারত করার জন্য মদিনায় যাবেন। মদিনায় নবীজির কবর জিয়ারত করার পরে ওরা ইন্তেকাল হয়ে যাবে। আমি বলতে কি হয়ে যাবে? তো নবীজি হায়াতে বলে গেছেন, আমার পাশে একটা সিট খালি রাখবে, আমার পাশে একটা সিট কি করবে? ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে, উনি আমার দিন প্রচার করবেন, পরে এই আমার মসজিদে এসে ইন্তেকাল করবেন, আমার পাশে ওনাকে সরে যান। হাসরের ময়দানে আমি আর ঈসা আলাইহিস সালাম এইভাবে উঠবো, এইভাবে চলবো যেমন দুই বন্ধু চলে। তাহলে ওনাকে কি তুলে দিতে করা হয়েছে? যে লোকটা দালালি করছিল ওনাকে ধরাই নিয়ে দিতে ছিল ইহুদিদের কাছে, সেই লোকটার চেহারা, ওনার চেহারাও বানাই দেওয়া হয়েছিল। ইহুদিরা তারে তুলে দিচ্ছে, যে লোকটা ইহুদিদের টাকা দেয় ঈসা আলাইহিস সালামকে ধরাই দিতে দিল, ওর চেহারাকে আল্লাহ কিরকম বানাই দিচ্ছে? পুরা বডি না, কিন্তু শুধু চেহারা। তো ইহুদিরা মনে করছে এটি ঈসা, এটা তুলে দিচ্ছে। কিন্তু পরে ওরা দেখলে আর কোনো অঙ্গ পেলে না। এটা আল্লাহ বলে, বাবা কথালু আমা খালাকু ওয়ালাকিন সুববিহা লাহুম। ঈসা আলাইহিস সালামকে কতল করা হয়নি, সুবিও দেওয়া হয়নি, তাদের পেশ লেগে গেছে। আর এক লোকের চেহারা বানিয়ে দেওয়া হয়েছে, পেশ লেগে গেছে। বলেন আল্লাহ ওনাকে আসমানে উঠে গেছে। নবীজি যখন মেয়েরা লেগেছিলেন ওনার সাথে দেখা হয়েছে, ঈসা আলাইহিস সালাম কি হয়েছে দেখা হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম ধর্মের অরিজিনাল আলেম যারা ছিল তারা কইতেছে একরকম, আর সেন্ট পল কইতেছে ওই ধর্মের আলেম ছিল না,
কথা বলতে হবে, শরীয়ত মানতে হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা না, তাকে গুলি দেওয়া হয় নাই, আলেমরা বুঝে গেল। আর ওই সাফাবাস কি বলছে, কথা বলা যাবে না, শরীয়ত মানা যাবে না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, ওনাকে গুলি দেওয়া হয়েছে দুনিয়ার মানুষের পাপ মোচনের জন্য। দুই রকম বক্তব্য আসলো। তখন অল্প কিছু খ্রিস্টান আলেমদের সাথে থাকলো, আর অধিকাংশ খ্রিস্টান ওই তাফাবাজের সাথে চলে গেল। তার সাথে তাফাবাজ সেনপল যাই সব গুমরা হয়ে গেল। এইদিকে কোরআনে বলা হয়েছে দল নেই, ইচ্ছা করে রাস্তা হারাইছে, আল্লাহ রাস্তা দিচ্ছিল হারাইছে। দল নেই বুঝতে এই উন্মত মধ্যে কোন সেনফল হয়নি, বিভিন্ন চিন্তাবি হয়নি। বহুত লোক আলেমদের কথা না মাইলে তাদের কথা মানতেছে, এরকম নেই। আলেমরা বলতেছে সাহাবীদের ভুল ধরা যাবে না, নবীদের গুনাহ আবিষ্কার করা যাবে না, সব নবীর ইস্পাত। আর ওইসব চিন্তাবিদরা বলতেছে সব নবীকে দিয়ে আল্লাহ চারটে পাঁচটা গুনাহ করেন, সাহাবীরা এই গুনাহ করছে এই গুনাহ করছে। সমাজের একটা শ্রেণী ওই চিন্তাবিদের কথা মানতেছে, আলেমের কথা মানতেছে না। ওই চিন্তাবিদ এই উম্মতের সেনপল না, এই সেনপলের কথা শুনে বহুত লোক ইমান হারা হয়ে গেছে। বুঝলেন এই উম্মতের সেনপলকে? আবুল আলাম, আর বর্তমানে আছে জাকির নায়েক। সেনপলকে জাকির নায়েক। এখন দেখেন সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা দিতে আল্লাহ যাদেরকে পেশ করলেন সাহাবায়ে কেরাম, তারা কিন্তু মূর্তি পূজকের আওলাদ। তারা কি? আর যাদেরকে সিরাতুল মুস্তাকিমের বাইরে বিরুদ্ধে তুলে ধরলেন তারা কিন্তু নবীর আওলাদ। ইহুদিরা নবীর আওলাদ, খ্রিস্টানরা ওই আওলাদ, খ্রিস্টান ছিল, তারা কিন্তু নবীর আওলাদ। নবীর আওলাদরা হইতেছে হেদায়েতের বাইরে, আর মূর্তি পূজকের আওলাদ তারা কি হইতেছে সিরাতুল মুস্তাকিমের উজ্জ্বল নক্ষত্র নমুনা। মূর্তি পূজকের আওলাদ আল্লাহ নবীর কথা মানছে, ইমান আমলের মেহনত করছে, যারা নিজেরাই সিরাতুল মুস্তাকিমের নমুনা হয়ে গেছে। আর এরা নবীর আওলাদ হয়ে আখেরি নবীর কথা মানে নাই, ইমান আমলের মেহনত করে নাই, তারা কি হয়েছে? তারা গুরু মানসুর গজলের মধ্যে পড়ছে, আর গুরু হয়েছে গলি গুমরা কথা। আল্লাহর কাছে বংশের কোন নাম আছে? ইহুদি খ্রিস্টান তো নবীর বংশ, নবীর বংশ কাফের হয়ে গেল। আর মক্কার অগ্নি পূজকদের সন্তানরা স্বর্ণ মানুষ হয়ে গেল। বংশের কোন নাম নেই। কে ইমান আমলের মেহনত করছে আল্লাহর কাছে ওটার দাম। আর যে ইমান আমলের মেহনত করে নাই সে নবীর আওলাদ হোক আর যার আওলাদ হোক, আল্লাহর কাছে এক পয়সাও দাম নেই। বুঝছেন আমার কথাটা? তাহলে মৃত্যু পর্যন্ত দাওয়াত তবলীগের আমাদের মেহনত করতে হবে, এবং মসলা মশাইয়ের জানার জন্য এই মাদ্রাসায় যাতায়াত করতে হবে, আলেমদের সাথে ওঠামাঠা করতে হবে, দুটা কাজ করতে হবে। তবলীগও করতে হবে আর আলেমদের সাথে ওঠামাঠা করতে হবে।
একটা করলে কিন্তু হবে না, শুধু কমপ্লিট করলেন তবে সারা জীবন প্রাইমারি থাকবে, হাই স্কুল উঠবেন না কোনোদিন। আলে বলা সব আসা যাওয়া করেন, আপনার মশলা জানা হয়ে থাকবে, মশলা জানা হয়ে থাকবে, আর আপনি আনন্দই কোনো লাভ করতে থাকবেন, আল্লাহ থেকে আগামী থাকবেন। প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, ভার্সিটি মানে আল্লাহ বলি। শুধু তবে কিন্তু হবে না, তবলিগও করতে হবে, আলের কাছে মহাপত রেখে এই মাদ্রাসায় যাতায়াত করতে হবে। এই ধরনের মাহফিল আসছে, কষ্ট করে বসে আছে, করতে হবে। এই হল দ্বিতীয়। তৃতীয় কথা হল এলেনের দুটা স্তর আছে। কয়টা? একটা স্তরকে বলা হয় ফজরে কিফায়া, মৌলানা হওয়া, মুফতি হওয়া, শাইখুল হাদিস হওয়া, ফজরে কিফায়া। আর একটা স্তর আছে মুসলমান নারী পুরুষ সকলের জন্য বাধ্যতামূলক। সকলের জন্য কি? ওইটা কি? এইটা ওলামায়ে কেরাম থেকে বারবার শিখতে হবে। আল্লাহ সূরা বাকারার 177 নম্বর আয়াতে ওটা বলে দিচ্ছে। সূরা বাকারা 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এখন কিন্তু আমি ওটা ব্যাখ্যা দিব না, ওটা 5টা বিষয়, ওটা শিরোনাম বলে দিব, ব্যাখ্যা ওলামায়ে কেরাম থেকে জানতে থাকবে। ওলামায়ে কেরাম থেকে ফরজাইল এলেমের কাকে বলে, পরিমাণটা কি, যদি কেউ জিজ্ঞেস করে কি বলবেন, বলবেন যে 5টা বিষয়, 5টা বিষয় এলেম অর্জন করার নাম হলো ফরজাইল। কয়টা বিষয়? হাসানের ময়দানে প্রশ্ন হবে এটা ফরজাইল এলেম তো শিখতে লাগে না, আর না আপনি করতে পারবেন না, জব না কি বলেন? দাওয়াতের লাইনে মেহনত করে ইমান ঠিক করা, দাওয়াতের লাইনে মেহনত করে ইমান ঠিক করতে হবে, ঠিক করতে হবে, মজবুত করতে হবে। ইমান যেন সেরেক না থাকে, মাজারে মাজারে ঘরে, মাজারে চিন্তা করে, মাজারে সন্তান চায়, সব সেরেক। এগুলো করলে তার ইমান বাকি। রাসূলুল্লাহকে নূরের তৈরি বলে, রাসূলুল্লাহকে হাজির নাজির বলে, রাসূলুল্লাহকে গায়েব গান দেওয়ালা বলে, সেরেক। এগুলো একমাত্র আল্লাহর সিফাত। আল্লাহর সিফাতের মধ্যে রাসূলকে শরীক করা যাবে না। তিনি নূরের তৈরিও না, নূরের তৈরি ফেরেশতা তো সেকেন্ডের বিষয়, মাটির তৈরি মানুষ 5 মিনিট। খবর আছে তাম ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করাই দিচ্ছে, তাই না? তাহলে 1 নম্বর কে? মাটির তৈরি মানুষ, 2 নম্বর নূরের তৈরি ফেরেশতা, 3 নম্বর আদমের জিন। তাহলে রসুলকে নূরের তৈরি করে কি রসুলের বেশি সম্মান করলেন, নিচে নামাই দিবেন, ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন নামাই দিবেন, আর মুসল মতো মনে করেন খুব সুন্দর করতে হবে। তো ইমান ঠিক করতে হবে। 2 নম্বর নামাজ ঠিক করা, কোরআন সহি করা, একে বলা ইবাদত। নামাজ প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে হবে, বাস্তব প্রশিক্ষণ, কেমনে হাত তুলতে হবে, এইভাবে কেমনে হাত টানতে হয়, সরাসরি টানতে হয়। অনেকে ছেড়ে দিয়ে, দুটো ছেড়ে দিয়ে তারপর টানবে। 1 রাকাতে রুকু হয় না, যারা নামাজের প্রশিক্ষণ দেয় নাই তারা করতেছে 3 রাকাত। একটা জায়গায় বুঝে, একটা সিজদায় যাওয়ার পথে, একটা দাঁড়ানো, কয়টা রুকু করতেছে? 1 রাকাতে আল্লাহ করছে একটা রুকু,
আপনি বললেন 3টা রুকু, নামাজ কবুল হবে? প্রশিক্ষণ না দিলে যত আসলেন নামাজ হয়ে যাবে। আমাদের নবীকে আল্লাহ ফেরেশতা পাঠায়, জিবরাইলকে পাঠায়, 2 দিনে 10 ওয়াক্ত নামাজের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে। 2 দিনে কাকে? আমাদের নবীকে। আপনি আমি কে? লিখা শুনে নামাজ হয়ে যাবে, শিখালে 2 নম্বর কি? নামাজ, কোরআন সহি পড়া। 3 নম্বর রিজিক হালাল রাখা। রিজিক আপনার ইনকাম সোর্সটা আলেমের কাছে যাচাই করবে, ঠিক আছে? 4 নম্বর বাপ মায়ের কি হক, আমরা আলাইকে খুঁজে বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে 8 হক। এই 14টা হককে আমরা সবাই জানি। বাপ্পা আল্লাহ রসুলের পরে সবচেয়ে হক হল বাপ মায়ের। তার 14টা হক জানলাম না। আমি একটু আগে বললাম হক নষ্ট করে বেঁচতে যাওয়ার কোন রাস্তা নেই। স্ত্রীর হক জানি, সন্তানের হক জানি, সন্তানের মেইন হক তাকে মুসলমান বানাবো। আপনি লন্ডন থেকে ডিগ্রি আনিয়ে দিলেন, আমেরিকা থেকে ডিগ্রি আনিয়ে দিলেন, এ থেকে সন্তানের হক আদায় হবে? কোনদিন কেন হবে? এই মাদ্রাসায় পড়তে হবে। যদি ইমানের জোর থাকে হাফেজ বানান, আলেম বানান। যদি ইমানের জোর না থাকে, চিল্লা দেন নাই, আপনার ইমানের জোর নেই, তাহলে কি হবে? 2 বছরের জন্য দেবে। যদি ইমানের জোর নেই, ডাক্তার বানাইতেই হবে আপনার, 2 বছরের জন্য দেবে। আমরা তাকে কি বানাই দিই? মুসলমান বানাই দিই। যাতে স্কুল কলেজে পড়ে নতুন শিল্পী কিনা মুসলমান মানে না গেলে কিন্তু আপনার ছেলে নতুন শিল্পী হয়ে আপনার বড় পরেশানি কারণ হয়ে যায়। আমার ছেলেটা নতুন শিল্পী হয়ে গেল, আমার মেয়েটা তসলিমা নাসরিন হয়ে গেল। হ্যাঁ, আপনি পরেশান হবেন। এই জন্য মুসলমান ইনশাআল্লাহ ও আর নাস্তিক হবে না। ও কলেজের মধ্যে নাস্তিক গুলোরে দাওয়াত দিয়ে চিল্লাবে, বুঝছেন? দুধের উপরে মেহনত করে যে মাখন বানান, ওটা মিলবে কোথাও? হ্যাঁ, পুকুরে ফেলান, আটলান্টিক মহাসাগরে ফেলান, উঠে বানাবে। আপনার ছেলেটাকে মাখন বানান, কি বানান? আপনি দুধের উপরে মেহনত না করেন, দুধ রাখেন, মেহনত আটলান্টিক বাদ দেন, এই দুধ আপনার পুকুরে ফেললে উঠে বানাবে। তো ছেলেকে যদি 2 বছরের জন্য না দেন, তাহলে মাখন হলো না, কি রয়ে গেছে? দুধ রয়ে গেছে। যেখানে যাবে ওখানে মিশে যাবে। গান হয়ে গেছে, ও গান কাম শুনতে বসে গেছে, বুঝলেন? শরীরের নাচ হয়ে গেছে, ওখানে বিদেশি মেহমানরা আসছে, শুকর খাইতে আসে, শুকর খাওয়ার পায়খানা খাওয়ার ওদের সাথে বসে আপনার ছেলে শুকর দেখে যেখানে যায় ওই রন্ধন দুধ রয়ে গেছে। মেহনত করেন নাই, ছেলেকে দুধ রাখলে হবে না, কি বানাইতে হবে? ছেলের হক। 4 নম্বর হল হক জানতে হবে, কার কি? 5 নম্বর হল আমাদের অন্তরে কিছু রোগ আছে, যেমন আমরা রাগ হয়ে গেল, লোভ লালসা আছে, দোকানের মধ্যে ঘোটাল করে মিথ্যা কথা বলি, হ্যাঁ, তারপরে অহংকার আছে, নিজের খুব ভালো মনে হয়,
এরকম কয়টা রোগ আছে? শরীরের রোগের চিকিৎসা করা সুন্দর, কিন্তু অন্তরের রোগের চিকিৎসা করা বললে একেবারে আত্মশুদ্ধি। কি বলে? 5টা কি হয়ে গেছে? আরে 5টা হয়েছে কি না? 5টা বিষয়ে এর শিক্ষা করা ফরজ। ঈমান ঠিক করা, কোরআন নামাজ সহি করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, অন্তরের রোগের চিকিৎসা করা। এই 5টা বিষয়ে এলেম অর্জন করা যায়। এটা ওলামায়ে কেরাম থেকে জানবেন। এই 5টা বিষয়ের উপরে আমার একটা কিতাব আছে, ওই কিতাবের নাম ইসলামী জিন্দেগি। ওলামায়ে কেরামের দায়িত্ব জুমার বয়ানে মুসলিমদেরকে এই 5টার উপরে বয়ান করে শোনানো। পাবলিকের মাদ্রাসা তো জুমার বয়ান, পাবলিকের মাদ্রাসা জুমার বয়ান, ওইখান থেকে তাকে ফরজ এলাকা দিয়ে দিতে হবে। তা না হলে কোন ইমামের বেতন হালাল হবে না, কোন খতিবের বেতন হালাল হবে না। উনি এখন তো খতিগিরি করলেন, বেতন খাইলেন। মুসল্লিরা 5টা বিষয়ে এলেম অর্জন করা ফরজ, এরূপ শিখতে পারল না। ওনার বয়ান থেকে কিসের ক্ষতি? ওনাকে ক্ষতি বলা যাবে, ক্ষতি ক্ষতি বহুত। আর আমাদের নবী এত শেষ নবী, আর কোন নবী আসবে না। আসবে নাকি? অথচ আমাদের ধর্ম চলবে কতদিন? এই জন্য আর একটা দায়িত্ব বেড়ে গেছে। সেটা কি? এই যে 5টা বিষয় এদের শিক্ষা করা খরচ, এই 5টা বিষয় নিজের মহল্লায়, এলাকায়, দেশে, বিদেশে যেখানে দাওয়াত তৌফিক হয়, ওখানে এই 5টা বিষয়ের দাওয়াত দেওয়া। যে দাওয়াতের কারণে আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ উন্মত বলা হয়েছে ওই 5টা। আর আখিরি নবীর উন্মত হওয়ার কারণে আরেকটা বাড়ছে দাওয়াত। আগের উন্মতের দায়িত্ব ছিল, একজন নবী মারা গেছে, সকালে বিকেলে আরেকজন নবুয়ত পেয়েছে। কয়টা হয়েছে? না, আমার কখন কয়টা হয়েছে? 3টা। আর একটা বাকি আছে, বলবো না? সেটা হচ্ছে এই, অনেকে স্কুলের শিক্ষাটা বোঝে, স্কুলের শিক্ষা গ্রাজুয়েট মাস্টার্স বিএ অনার্স বোঝে। তারপরে এক ধরনের মাদ্রাসা আছে, চিকিৎসা বানাই দিল আলিয়া মাদ্রাসা, তাও বোঝে। যেখানে পড়ে আজই এক চিজ পয়দা হয়, না বাংলা লাইনে পারদর্শী হয়, না আদি লাইনে পারদর্শী হয়। প্যান্টটা লটকাই দিতে চাকরি উল্লেখ করে, আর দাড়ি কেটে মিলাই দিতে কাগজ, পাজামা লটকাই দিতে চাকরি দিচ্ছে, লাইনে লাল হচ্ছে কালা, পাজামা উঠাই দিয়েছে, ওটা নামাইছে। আর দাড়ি লম্বা করতে বলছে, প্রত্যেকের নিজের হাতে 4 আঙুল 2 ইঞ্চি, ভিতরে গালের সাথে মিশাই দেয়। স্টেডিয়ামের ঘাস যেরকম মেশিন দিয়ে এক লেভেল রাখে, এখানে মেশিন চালাবে, তাহলে ঘাসের মতো করে রাখতে পারে। আবার ইসলাম হুকুমতের জন্য খুব মেহনত করতেছে, মজুরি করে নেয়। আল্লাহ দিব ইসলাম হুকুমত। তুমি 2 ইঞ্চি দাড়ির ভার বহন করতে পারলে না, আর তোমার ইসলাম দেওয়া হবে। আল্লাহ এত বেকুব করে দিচ্ছ, টাকনোর উপরে কাপড় পড়বে, এর থেকে ইসলামের হুকুমত লাগে? টাকনোর উপরে কাপড় পড়তে ইসলামের হুকুমত লাগে? দাড়িটা 2 ইঞ্চি করতে কি ইসলামের হুকুমত লাগে? বউরে পর্দা রাখতে ইসলামের হুকুমত লাগে? একটা
কাজে ইসলামী হুকুমত লাগে, সেটা হল দণ্ডবিধি। কি দণ্ডবিধি? চোরের হাত কেটে দেওয়া, ডাকাতকে ফাঁসি দেওয়া, জিনা করলে যদি অবিবাহিত হয় 100 বেড়ে, বিবাহিত হলে অক্ষণ পর্যন্ত পাথর না করে কি করতে হবে, দর্শকের নাম বলে। এগুলি ইসলামী দণ্ডবিধি। এই একটা জিনিসের জন্য ইসলামী হুকুমত জরুরি, তাহলে বাকি সব কিছু ইসলামী হুকুমত ছাড়াই করা যায়, আমল করা যায়। 6 লক্ষ নবীর মধ্যে 10 জন নবী হুকুমত পাইছে, 10 জন, আর কেউ পাইনি। তারা কি 2 কায়েম করলেন? 10 জনের বাইরে দ্বারা তারা 2 কায়েম করে নাই, তো হুকুমত পাইলে, রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে। বোঝাই গেল 2 কায়েম করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা জরুরি না। তা আপনি স্কুলও বুঝেন, আলিও বুঝেন, এই যে মাদ্রাসা, এটা অনেকে বুঝেন এটা কি জিনিস, কোনো সার্টিফিকেট দেয় না। ছেলে মেলে মাশাআল্লাহ আদব কায়দা আছে, বছরের সুন্দর তেলাওয়াত করে, এই লাইনটা কি অনেকে বোঝে না। এটা সংক্ষেপে আমি বোঝাবো পার্টির মধ্যে। সরকার বিভিন্ন লাইনে পারদর্শী তৈরি করে কিনা, ডাক্তারি লাইনে ডাক্তার তৈরি করতেছে, করতেছে না, সিভিল ইঞ্জিনিয়ার তৈরি করতেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করতেছে, অর্থনীতিবিদ, কমার্স পড়ে অর্থনীতিবিদ তৈরি করতেছে। বিভিন্ন লাইনে পারদর্শী তৈরি করে কিনা, পারদর্শী ছাড়া কোনো কিছু চলতে পারে না। কলকারখানা বা মিল কোনো কিছু চলবে না। রাষ্ট্রে একটা নষ্ট হবে, কারিগরটা নষ্ট হবে, পোস্টটা নষ্ট হবে। যে এক্সপার্ট না থাকে আর এগুলো ঠিক করা না হয়, সবগুলো নষ্ট হয়ে বেকার। এক্সপার্ট থাকলে যখন যেটা নষ্ট হবে সাথে সাথে ঠিক করে দেবে। ইসলাম ধর্ম সহিভাবে দুনিয়াতে টিকে থাকার জন্য ওদের এক্সপার্ট দরকার নেই, অবশ্যই দরকার। কোরআন হাদিসে এক্সপার্ট দরকার আছে কিনা? এটা এদেশে ব্রিটিশ আসার আগ পর্যন্ত, ব্রিটিশ তারা যে ব্যবসা করতে এসে এদের দখল করল, এর আগ পর্যন্ত ইসলামী হুকুমতের পক্ষ থেকে কোরআন হাদিসে এক্সপার্ট তৈরি করা হতো। আলেম হয়ে যাওয়ার পরে তার যাবতীয় খরচ সরকার বহন করত। কে বহন করত? সরকার। খ্রিস্টানরা, ইন্ডিয়ান গভর্নমেন্ট খ্রিস্টান ছিল, তারা মাদ্রাসাগুলো বন্ধ করে দিল, বহু আলেম স্পাইট করে দিল, আর মাদ্রাসাগুলোকে অপসারণ দিল, হাজার হাজার একর জমি সব হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল, সব মাদ্রাসা বন্ধ। তখন আমাদের দেওবন্দের মুরব্বীরা যারা শহীদ হয় নাই, তারা পরামর্শ করল যে সিংহাসন তো হাতছাড়া হয়ে গেছে, ইংরেজের হাতে চলে গেছে, এখন ইসলামটা তো ধরে রাখতে হবে, এগুলোটা হাতছাড়া হয়ে যাবে, হয়তো আল্লাহ একদিন না একদিন ইংরেজ দিতে তারা সব কিছু দিবে আমাদেরকে, কিন্তু ইসলাম সর্বাবস্থায় ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখে না? সরকার তো কোনো সাহায্য করবে না, ইসলামী হুকুমত নেই। তখন থেকে ওনারা আপনাদের মতো জনগণ থেকে ফেলে চেয়ে আনলেন, কিছু জাকাতের টাকা, কিছু দানের টাকা চেয়ে আনলেন, আইনে ইন্ডিয়ান গ্রুপের মধ্যে দারুল ডবল কায়েম করলেন। কি কায়েম করলেন? ওইটা শাখা প্রশাখা বিস্তার করতে করতে পুরা ভারত ছড়াই পড়লো, পুরা বাংলাদেশ ছড়াই পড়লো, পাকিস্তান ছড়াই পড়লো, এখন লন্ডন আমেরিকা তো ছড়াই পড়ছে। বিশ্বের যেখানে একটু হক থাকবেন, হক ওরা তলাশ করবেন, দারুল যেখানে হক থাকবেন,
তাহলে এই লোকটাকে হয়তো সে দেওয়াবন্ধ পড়ে আছে, অথবা এমন কারণ মধ্যে পড়ছে উস্তাদের কাছে, সে উস্তাদটা করতে পড়ে আছে। হ্যাঁ, আমি দেওয়াবন্ধ পড়ি নেই, বারবার দেওয়াবন্ধ দিচ্ছি, আমি এখানে ছাত্র না, কিন্তু আমি লালবাগ মাদ্রাসায় তাদের কাছে পড়াশোনা করছি, তখন দেওয়াবন্ধ। হক পাইতে হলে হয় দেওয়াবন্ধ পড়ে আসছে, হয় দেওয়াবন্ধ পড়ে আসতে হবে, ওখান থেকে পড়ে আসছে তার থেকে পাইতে হবে। এই ছাড়া বর্তমান দুনিয়ায় কোথাও কোনো হক নেই। দেওয়াবন্ধের বাইরে কোথাও কোনো হক আপনি দেখাইতে পারবেন না, তাহলে আমাকে দেখান। তো এই দেওয়াবন্ধকে আমাদের মুরব্বীরা আপনাদের মতো মুসলমানদের থেকে ছেলে চেয়ে নিয়ে, চান্দা চেয়ে নিয়ে কায়েম করবেন। এই শুরু হল হুকুমত ছাড়া এক্সপার্ট তৈরি করা, কোরআন হাদিসে এক্সপার্ট তৈরি করা বেসরকারি ভাবে এই শুরু হল। এটা তৈরি না করলে কিন্তু আমরা ইসলাম নিয়ে থাকতে পারবো না। পারবো? কেস তৈরি ইসলাম কেস আমি তবলিগের কোনো সহি লোক পাবেন না, কোন মসজিদে সহি ইমাম পাবে না, কোন ওয়াজ মাহফিলে সহি বক্তা পাবেন না, যদি মাদ্রাসাগুলো না থাকে। মাদ্রাসাগুলো না থাকলে তবলিগে বলেন, ওয়াজ মাহফিলে বলেন, মসজিদে বলেন, খানকায় বলেন, কোন জায়গায় সহি লোক পাওয়া যাবে না, আমরা ইসলাম পাব। এখন এই যে ইংরেজরা এই মাদ্রাসা বন্ধ করে দিল, জনগণ শুরু করল, এই যে ধারা শুরু হল, এটা 1945-এ ইংরেজ বিতাড়িত হয়ে গেল। আবার দেশ চালালো কারা? মুসলমানরা। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে আবার বাংলাদেশ হল। এই আমাদের দেশ চালালো কারা? মুসলমানরা। কিন্তু তারা কোরআন হাদিসের এক্সপার্ট তৈরি করার কোন উদ্যোগ ছিল না, বুঝছেন? না দেওয়ার কারণে ওই খ্রিস্টানদের আমলের যে তরিকা ছিল, জনগণ নিজের উদ্যোগে সেলাই দিতে, নিজের উদ্যোগে টাকা দিতে, লজিং দিতে, ওই ধারা এখনো চালু হয়ে গেছে। হুকুমাতের দিকে চাই থাকলে হবে না, আপনাকে আমাকে আগে আসতে হবে, সেলাই দিতে হবে, টাকা দিতে হবে, লজিং দিতে হবে, সমর্থন করতে হবে, শ্রম দিতে হবে, বুদ্ধি দিতে হবে, তাহলে আমরা সারা বিশ্বে এই হত্যাকে আলোচনা ছড়াই দিতে পারবো, আমরা ইসলামী নীতিকে থাকতে পারবো। এখন আমি বুঝতে কিনা যে এই মাদ্রাসা কোন লাইনের মাদ্রাসা? দাওয়াতি মাদ্রাসা। কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা। কেন জাতীয় মাদ্রাসা হল? মুসলিম জাতি তো ছেলেকে এখানে দেয়, মুসলিম জাতি তার চান্দা নিজের উদ্যোগে এখানে দেয়, দিয়ে মাদ্রাসাগুলোকে আইন করে। এখান থেকে আলেম তৈরি হয়, সেই আলেমের দ্বারা মুসলমান জাতি মুসলমান হিসেবে টিকে থাকে, মুসলমান জাতি মুসলমান হিসেবে টিকে থাকে। এই মাদ্রাসা দিয়ে মুসলিম জাতি থাকবে না, বুঝতে এই মাদ্রাসাকে বুঝতে সরকারের সাহায্য আমরা নেই না, ইচ্ছা করে দেই না। যদি নেই বা তাই তো সরকার বলে করতে পারে যে আমাদের সাহায্য যখন দিচ্ছ তাহলে আমরা একটা সিলেবাস দেই, ওটা মানো। সরকারের সিলেবাস মানলে এখান থেকে হাততালি আর পারদর্শী আলোক তৈরি করা যাবে যে আলিয়ার মতো, না ঘরকা না ঘাটকা, ওই মাঝে না ঘরকা না ঘাটকা, দুশি का गधा বললাম না, পাজামা কোথায় লটকেছে আর দাড়ি কোথায় লটকেছে, আর যুবক যুবতী একসাথে জীবনে এলে হবে না,
যুবক যুবক যদি একসাথে পড়ে এলে হবে আর তালিয়া ভাষা করতে গেলে শুরুতে শেষ পর্যন্ত সব জায়গায় ভুল 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 এইভাবে দিন কায়েম হবে। আমি কেন উস্তাদ বাড়াই বলতে হয়, ছাত্র বাড়াই বলতে হয়, দিনের নামে এসব তামাশা করা যায়। তো ওইসব জায়গায় আপনারা অনেকে থাকতে পারেন, আপনাদের চাকরি পয়সা হালাল, কিন্তু একদিন দেখেন ওই ব্রিটিশের মাদ্রাসা দিয়ে ইসলাম কায়েম হবে না। ওখান থেকে তৈরি হয়েছে মৌদুদি সাহেব অনুসারের কিছু লোক, মদিনার ইসলামের না, মদিনার ইসলামের লোক খুব কম হয়ে মৌদুদি সাহেবের কামনা আসল ইসলামের অনুসারে এই মাদ্রাসাতে তৈরি হয়েছে। তাহলে আপনি বুঝছেন কিনা এই মাদ্রাসা কি জিনিস? এই মাদ্রাসার সাথে আমাদের অস্তিত্ব জড়িত। এই মাদ্রাসা আছে, আমাদের মুসলমানিত্ব আছে। এই মাদ্রাসা নেই, আমাদের মুসলমানিত্ব শেষ। তাহলে আপনাদেরকে ছেলে দিতে হবে। ছেলে নেই, নাতি নাট করবেন, নাতি নাট করলেন তার গরিব আত্মীয় ছেলেকে দিয়ে দেবে, ছেলে দিতে হবে। যখন ফসল হয় একটা অঙ্ক দিলেন, অঙ্ক দিলেন, মাসে মাসে কিছু দিলেন, বার্ষিক ভাবে আপনি মাদ্রাসায় দিলেন, কিন্তু বাস্তবে কিন্তু মাদ্রাসায় দিলেন কোথায় দিচ্ছেন? আল্লাহর ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলবেন, আপনার অ্যাকাউন্টে আপনি মাসে মাসে কিছু জমা করতেছেন। ওইটা কঠিন হাসল ছিলে, যখন বাপ্পা পরিচয় দিবে না, ছেলে মেয়ে পরিচয় দিবে না, সেই কঠিন হাসল ছিলে আপনার এই মাসে মাসে কিছু জমা করতেন, এদিকে কোটি কোটি মানে আল্লাহ আপনাকে দিয়ে দেবে। ওই নেকির ওসিলায় হয়তো মিজান নামক দাড়ি পাল্লায় আপনার নেকির পাল্লা কি হবে? ভারী হবে। এখানে ছেলে দিতে, এখানে কিছু চান্দা দিতে কি আপনারা তৈরি আছেন? এবং সমর্থনের কথা বলবেন, খোলা কসম কখনো বলবেন না যেখানে জমি তৈরি বললেন না ইমান নষ্ট হয়ে যাবে, না নষ্ট হয়ে যাবে। এই আমার চাকরি তো হয়ে গেছে, আমি চাকরি হয়েছে পাগড়ি দেবে, এই ছেলা দিন পাগড়ি করি।